টুম্পা ব্লগসে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো চলে এসেছি সজনা চচ্চড়ি নিয়ে। আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। দেখো সুন্দর করে আমি লম্বা লম্বা করে সজনাগুলো কেটে নিয়েছি, পাশে রেখেছি। আমি একইভাবে লম্বা লম্বা কেটে আলু নিয়েছি, পাশে নিয়েছি আমি বেগুন, একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আর আমি 3টে করলা কেটে নিয়েছি। আমি করলা দিয়ে কিন্তু এই সজনাটা চচ্চড়িটা করব। একটু কিন্তু তেতো হবে না। আমি যেভাবে করছি একবার বানিয়ে খেয়ে দেখবে। অনেকে এইভাবে বানাও, কিন্তু আমার মতন বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখছিলাম কড়াইটা গরম হয়েছে কি না। আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা সরষের তেল দিয়েই করছি। সরষের তেলটাও ভালো গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি কেটে রেখেছিলাম আলুগুলো। সেই আলুগুলো একটু ভেজে নেব। আর আমি আলু ভেজে নেওয়ার পরে আমি করলাগুলোও কিন্তু আলুর সাথে ভেজে নেব সুন্দর করে। এইভাবে বানালে পরে করলাগুলো ভেজে নিয়ে করলে তরকারিটা কিন্তু তেতো হয় না। তোমরা এইভাবে বানিয়ে দেখো একবার। এটা আমার মা বানাতেই হবে, মার থেকেই শেখা। তোমাদের মারাও এইভাবেই বানায় হয়তো, দেখো টেস্ট ভীষণই মজার একটা রেসিপি। ছোটো বড়ো সবারই পছন্দ হয়। আর এরকম চৈত্র ফাল্গুন মাসে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এরপরে সজনাগুলো কিন্তু অত খেতে ভালো লাগবে না। এখন টাটকা টাটকা গাছের থেকে পেড়ে খেতে খুবই ভালো লাগে। আমার বাপের বাড়িতে গাছ হয়েছিল, সেখান থেকেই আনা এই সজনাগুলো। টাটকা টাটকা সজনা, টাটকা টাটকা করলাগুলো। করলাগুলো ভীষণই কচি ছিল করলাগুলো। এখন আমি আলুর সাথে করলাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি যেখানে হলুদ লবণ কিছুই ব্যবহার করছি না। আমি আগে যদি হলুদটা দিয়ে লবণটা দিয়ে দিই তাহলে আমার বেশি হয়ে যায় লবণটা, তার জন্য এখন দিচ্ছি না। আমি একবারই লবণটা দেব। দেখো সুন্দর আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে করলাগুলো নামিয়ে ফেলবো। তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিও। আমি অনেকদিন পর কিন্তু ভিডিও করছি, তোমার সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। দেখো আমার আলু করলাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন হলো তেলে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে। ভালো করে নাড়াচাড়া করে আমি সজনা ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, সেই সজনা ডাঁটাগুলো এখানে দিয়ে দেবো। আমি তো আলু করলা ভাজা তেলেই করছি, তার জন্য তেলটা কিন্তু আমার কালো কালো লাগছে। এখন ভালো করে আমি সজনাটা নাড়াচাড়া করে ঢেকে দেবো। সুন্দর করে ছিঁড়ে নিয়েছি সজনা ডাঁটাগুলো। অনেকে ছেলে না, কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। না ছিঁড়লে পরে একটা গায়ে না কষকষ টাইপের মানে খোসাটা থাকে। আমি এখানে লবণ হলুদ দিয়ে নিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখছি কতদূর কি হলো। আমার বাবা ছোটবেলায় বলতো, কি সব কাঠি সাঠি রান্না করো তোমরা। আমি বলতাম, বাবা কাঠিগুলোই তো খেতে ভালো, দাঁত খোঁচানো যাবে কাঠি দিয়ে। আমার ছোটবেলায় বাবুর সাথে খুব মজা করতাম।
দেখো আমি আবারও ঢেকে দেব। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে জল দিয়ে দেবো। দেখো আমি সজনে ডাঁটাটার মধ্যে এখন করলাগুলো আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে সুন্দর করে ঢেকে দিব যাতে সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সেদ্ধ বাকি ছিল, তার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি যাতে করলাটাও সেদ্ধ হয়ে যায়, সজনে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে বেশি ঝোল দেব না, গা মাখা করবো। দেখি বুঝতে পারছো কতটা আমি ভেজেছি। আলু, তোমার হলো সজনে ডাঁটা, উচ্ছে, পরিমাণ মতো একটু জল দিয়ে এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। সকালের কিন্তু ভাতটা এই চচ্চড়ি দিয়েই বেশ সুন্দর খাওয়া হয়ে যায়, তাই না বলো? আমার তো ভীষণই ভালো লাগে সকাল এরকম সকাল বলতে কি 10টা সাড়ে 10টার সময় এরকম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো আমি এখন দেখো কোন সময়তে আমি বেগুনটা দিচ্ছি যাতে গলে না যায় বেগুনটা। এই বেগুনটা কিন্তু খুব দুষ্টু, একটু 19-20 হলে পরে গলে যাবে। তার জন্য দেখো আমার ঝোলটা একটু ফুটে আসছে, অনেকটাই কমে গেছিলো ঝোলটা, সেই সময়তে কিন্তু আমি দিয়েছি বেগুনটা। এখন একটু ঢেকে দেব, বেগুনটা আমার সেদ্ধ হয়ে যাবে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। ঢেকে দিচ্ছি, তাহলে বেগুনটা আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কষাতে গেলে পরে কিন্তু বেগুনটা একদম গলে যেত, তার জন্য এই সময়তে বেগুনটা দিলাম। দেখো বেগুনটা আমার অনেকটা গলে গেছে। দেখছিলাম আলু সজনে ডাঁটা সবই কিছুই নরম হয়ে গেছে। এখন বেটে রেখেছিলাম সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, এই বাটাগুলো এখন আমি এখানে ঢেলে দেবো সজনার মধ্যে। এখন আমার হলো সর্ষে লঙ্কা বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখন কিন্তু কোনো জল টল দেবো না, একটু বাটিটা ধুয়ে, যে বাটিতে আমি সর্ষে বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস এইভাবেই রাখবো আমি। গা মাখা ঝোল করলে কিন্তু এটা ভালো লাগবে না, এটা গা মাখা চচ্চড়ি করলেই ভালো লাগবে খেতে। কালারটা কিন্তু সুন্দর এসছে জানো তো, এই মোবাইলের জন্য কালারটা কেমন হয়ে গেল, সাদা একটু ফ্যাকাশে লাগছে। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আমার সজনে ডাঁটা চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে রান্না। ভীষণই একটা টেস্টি রেসিপি, বাসায় একবার ট্রাই করে দেখবে, তোমাদের ভীষণই ভালো লাগবে। আবারও নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবে আমার পাশে থাকো। টাটা, বাই বাই।